হাই ফ্রেন্ডস, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু অলিভ দি শেফ। গত 2 মাসে আমরা একটু চাপে ছিলাম, তাই সেরকমভাবে ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু আবার আমরা ফিরে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। দেখুন, এটা তো হোটেল বা ইটারির চ্যানেল নয়, এটা খাবার সম্পর্কিত চ্যানেল। তাই খাবার সম্পর্কিত, খাবারের সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত অ্যাক্টিভিটিই পাবেন এখানে। যেমন এবার আমরা বেড়াতে যাওয়ার কথা বলবো আপনাদের, যেখানে খাদ্য অবশ্যই একটা অঙ্গ। সো গাইজ, লেটস ট্রাভেল উইথ অলিভ দি শেফ টুডে। আজ আমরা যাব খুবই অফবিট একটা বিচ লোকেশনে, যেটা খুবই কাছে পিঠে, কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে। দিন দুয়েকের ছুটি নিতে পারলেই কিন্তু যথেষ্ট। যাব আমরা বালেশ্বরের কাছে বাগদা সি বিচে। এই বালেশ্বরটা কিন্তু উড়িষ্যাতে। প্রিস্টিন হোয়াইট স্যান্ড, লেস ক্রাউডেড বিচ। সমস্ত বাঙালি জাতি কিন্তু এখনো ঠিক খবর পায়নি। প্রকৃতির মাঝে চলুন কাটিয়ে আসি 2 দিন। সো লেটস গো ফ্রেন্ডস। আমরা যেহেতু মেদিনীপুর থেকে যাব এবং খড়গপুরে ট্রেন ধরবো, যতক্ষণে আমরা মেদিনীপুর থেকে খড়গপুর স্টেশনে পৌঁছচ্ছি ততক্ষণে আপনারা বাগদা বিচ নিয়ে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দেখে নিন, তারপর মূল ভিডিওতে আমাদের সঙ্গে ট্রাভেল করবেন। ধন্যবাদ। There's a fire starting in my heart, reaching to help me out, and I'll let you breathe. There's a fire starting in my heart, reaching a fever pitch, and it's bringing me out the dark. Hours of your love remind me of us. They keep me thinking that we almost had it all. The scars of your love, they leave me breathless. I can't help feeling. আমরা খড়গপুর স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য। এইখান থেকে আমরা বালেশ্বর যাব ফলকনামা এক্সপ্রেস ধরে। ফলকনামা সকাল 8:25-এ 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া থেকে ছাড়ে। খড়গপুরে এর সময় সকাল 10টা এবং বালেশ্বরে পৌঁছবেন সকাল 11:30টায়। যে কোনো সাউথ ইন্ডিয়ার ট্রেনে চেপে বসলেই হবে। বালেশ্বরে নেমে আমরা একটা বোলেরো এসি গাড়ি নিয়ে নিয়েছিলাম, ভাড়া কম বেশি 1700 টাকা। আপনারা অটোতে করেও বাগদা পৌঁছে যেতে পারেন, ভাড়া অটো প্রতি 700-800 টাকা মতো। তো প্রায় 33-34 কিলোমিটার, সময় লাগে প্রায় 1 ঘন্টা। প্রথম দিকটায় হাইওয়ে রাস্তা স্মুথ এবং চওড়া, শেষ দিকটা একটু খারাপ রাস্তা পাবেন আপনারা। 20-22 কিলোমিটার পর হাইওয়ে থেকে নেমে গ্রাম্য রাস্তা ধরলাম আমরা। রাস্তাটা একটু বাউন্সি বা অসম, গাড়ি কিন্তু আমাদের জোরেই ছুটছিল, বিশেষ খানাকন্ধ নেই। এরপর রাস্তা আরও সরু হয়ে এলো এবং এই 4-5 কিলোমিটার রাস্তা সত্যিই খুব খারাপ। শেষ 3 কিলোমিটার রাস্তা আরও সরু কিন্তু ভালো, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। প্রায় পৌঁছে গেছি গন্তব্যে। একদমই গ্রাম্য রাস্তা, জমি বাড়ির মাঝখান দিয়ে, উল্টো দিক থেকে অন্য গাড়ি এলে পাস দেওয়ার মতো জায়গাও নেই। পৌঁছে গেছি আমরা প্রকৃতির মাঝে মাই ইকো ক্যাম্পে। জায়গাটা কিন্তু মোটেও ঝাঁ চকচকে হোটেল বা রিসর্টের মতো নয়। এবড়ো খেবড়ো মাটি এবং বালির মধ্যে সুন্দর সুন্দর কটেজ এবং টেন্টের ব্যবস্থা আছে। এখানে এলেই আপনার মনে হবে উন্মুক্ত প্রকৃতির মাঝে এসে পড়েছেন, যেটার একটা আলাদা চার্ম অনুভব করবেন। এই সুন্দর ডিলাক্স কটেজটাই হবে আমাদের নেক্সট 2 দিনের ঠিকানা। বাইরে বসার একটা চেয়ার টেবিল আছে। চলুন রুমের ভিতরটা একবার দেখে নেওয়া যাক। খুবই ছিমছাম, কিং সাইজ বেড, এসি, ওয়ার্ড্রোব রয়েছে। এছাড়াও ফ্যান, টি টেবিল, চেয়ার্স, মিরর আর ওয়াশ বেসিনও রয়েছে। ওয়েস্টার্ন টাইপ ওয়াশরুম, কমোড, গিজার, শাওয়ার রয়েছে, টেরেসও আছে। আমরা এসি ডিলাক্স কটেজে আছি, কিন্তু এছাড়াও এখানে আরও অন্য ক্যাটাগরির এসি এবং নন এসি কটেজ আছে। আর আছে 2 জনের এবং 3 জনের নন এসি টেন্ট বা তাঁবু। তাদের কিন্তু কমন বাথরুম ইউজ করতে হবে। প্রতিটা কটেজই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু কটেজ বা রুম প্রতি ভাড়া নয়, থাকা এবং খাওয়া নিয়ে জনপ্রতি ভাড়ার কনসেপ্ট। অর্থাৎ আপনার থাকা এবং 4 বেলার মানে সারাদিনের খাওয়ার প্যাকেজ রেট দিয়ে দিচ্ছি, কাইন্ডলি একটু দেখে নেবেন। আমার কিন্তু প্যাকেজের রেটগুলো যথেষ্টই রিজনেবল লেগেছে। ক্যাম্পের সেন্টার পয়েন্ট থেকে চারিদিকটা আপনাদের একবার দেখিয়ে দিই। অপূর্ব মনোরম পরিবেশ, চারিদিকটা সবুজ গাছপালায় ঘেরা। 5 স্টার রিসোর্টের আড়ম্বর নেই ঠিকই, কিন্তু এই প্রাকৃতিক পরিবেশ খরচ করেও চট করে কোথাও পাবেন না। মাই ইকো ক্যাম্পের সবচেয়ে ভালো দিকগুলো হলো এর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আতিথেয়তা। যখন যা চাইছি সাথে সাথেই হাসি মুখে হাজির করে দিচ্ছে। ও হ্যাঁ, আরও একটা ভালো দিক না বললে সম্পূর্ণ হবে না, সেটা হলো এদের রান্না বান্না একদম ঘরোয়া স্টাইলের। মনেই হবে না আপনি বাইরে খাচ্ছেন। এবার আসুন দেখে যান খাবারের বহরটা। দেখে সি ফুডের চূড়ান্ত মনে হবে। ননভেজ খাবারের সমস্ত অপশানগুলো দেখে নিন। মেইন অপশান 3টি, পমফ্রেট, ক্র্যাব আর প্রন। বাঙালি ঝাঁপিয়ে পড়েছে খাবারের লড়াইতে। মেনুটা বলি, ভাত বা রুটি, ডাল, আলু ভাজা, সবজি, স্যালাড কমন। সঙ্গে আপনি একটা ভেজ অথবা একটা ননভেজ নিতে পারেন প্যাকেজের মধ্যে। এক্সট্রা ডিশ কিন্তু চার্জেবল। সব খাবারগুলো দেখালাম।
ননভেজে পমফ্রেট মশলা, প্রন মশলা, ক্র্যাব মশলা রয়েছে, সাথে কমপ্লিমেন্টারি ফিশ ফ্রাই এবং শেষ পাতে চাটনি, পাঁপড়। যারা ভেজিটেরিয়ান তাদের অপশান আছে পনির বা মাশরুম। ডিনারে চিকেন পাবেন। খাবার দাবার নিয়ে আরও কয়েকটা জিনিস আপনাদেরকে বলে নিই। এখানে পৌঁছানোর সাথে সাথেই পাবেন ডাবের জল ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে। সকাল 6টায় পাবেন চা বিস্কুট। ব্রেকফাস্টে রুটি বা পরোটার সঙ্গে ঘুগনি, মিষ্টি, ডিম সিদ্ধ, মুড়ি ঘুগনি, ম্যাগি, ব্রেড অমলেট এগুলো অপশনাল। বিকেলে চায়ের সঙ্গে কোনোদিন আলুর চপ, কোনোদিন পেঁয়াজ পকোড়া। বারবিকিউয়ের ব্যবস্থাও রয়েছে এখানে। সমুদ্র সৈকতে পৌঁছে গেছি আমরা। দেখুন জেলেরা তীর সংলগ্ন অঞ্চলে মাছ ধরতে বেরিয়েছেন। মূলত ছোট ছোট মাছগুলোই ওনারা এখান থেকে ধরতে পারেন। দুদিকে যতদূর দেখা যাচ্ছে নির্জন সমুদ্র সৈকত। তবে একটু বেলার দিকে ক্যাম্পের গেস্টরা সব স্নান করতে আসবেন, তখন একটু যেন ভিড় হয়। এই সমুদ্র দীঘা পুরীর থেকে অপেক্ষাকৃত শান্ত, খুব বড় বড় ঢেউ নেই, তাই এখানে নিশ্চিন্তে ও নির্বিঘ্নে স্নান করতে পারেন। কোস্টলাইন বরাবর সারি দিয়ে ঝাউ ও অন্যান্য গাছের জঙ্গল, এই দৃশ্য কিন্তু অন্য সি বিচগুলোতে পাবেন না। চায়ের দোকানের মাসির থেকে আমরা দুটো চেয়ার চেয়ে এনেছি যাতে বয়স্করা বসতে পারেন। এখানকার লোকাল মানুষজন কিন্তু খুবই হেল্পফুল, হাসি মুখে ওনারা চেয়ার দিয়ে দিলেন। অন্য বিচে কিন্তু এর জন্য টাকা দিতে হতো। বাগদা বিচটা প্রিস্টিন বিচ ক্যাটাগরিতে পড়া উচিত। এখনও খুব বেশি ট্যুরিস্টদের দখলে আসেনি, তাই এখনও বিচটা অপেক্ষাকৃত পরিষ্কারই আছে, নিশ্চিন্তে সমুদ্রে স্নান করা যাচ্ছে। বাগদা বিচ কিন্তু লাল কাঁকড়ার বিচ। এটা মানুষজন দেখলে ভয়ে গুটিয়ে যায় অথবা বালি খুঁড়ে তার মধ্যে ঢুকে পড়ে। দেখুন এই কাঁকড়াটা আমাকে দেখে কীরকম গুটিয়ে গেছে, জ্যান্ত কিন্তু। রিসেন্টলি বাগদা বিচে কিছু বিচ স্পোর্ট চালু হয়েছে। কয়েকটা স্পিড বোট আর কোয়াড বাইক নেমেছে, কিন্তু খুবই কম, একটা দুটো মাত্র। আমার ছেলে কোয়াড বাইকে চেপে বেশ খানিকটা ঘুরে মজা করে নিয়েছে। খরচ প্রায় 200 টাকা 2 থেকে 2.5 কিলোমিটার দূরত্বের জন্য। আমাদের এই 8 জনের দলটাতে কম বয়স্ক থেকে সিনিয়র সিটিজেনরাও আছেন। 23-24 বছরের যুবক যুবতী থেকে 77 বছর বয়স্ক ব্যক্তিও আছেন। আমরা কিন্তু সবাই একসঙ্গে সমুদ্রে নেমে সমুদ্র স্নানের মজা নিয়েছি। সঙ্গে নিয়ে যাচ্ছি খুব ভালো কিছু স্মৃতি। দৈনন্দিন রুটিন জীবন থেকে 2 দিনের ছুটি নিয়ে প্রকৃতির কোলে খুব ভালো কাটলো সময়টা আমাদের। এবার ফিরবো আমরা ক্যাম্পে। সন্ধেবেলায় বারবিকিউয়ের ব্যবস্থা এবং গেস্টদের মনোরঞ্জনের জন্য বড় পর্দায় বা স্ক্রিনে গান নাচের ভিডিও চালিয়ে দেওয়া হয়। রাতের সাজানো আলোয় দারুণ লাগে জায়গাটা। দুটো পুরো দিন কাটিয়ে কালকে সকালে আমাদের এখান থেকে বিদায়ের পালা। দর্শক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং বাগদা বিচ বা ইকো ক্যাম্পের ব্যাপারে কোনো কিছু জানার থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। চিয়ার্স বন্ধুগণ।